फ्रेंड्स, वेलकम टू माई बैक चैलेंज। तो আমি তোমাদের ছোট্ট বন্ধু আকাঙ্ক্ষা নিয়ে এসেছি আমার আজকের ভিডিও নিয়ে। তো আমার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি আমার মামার বাড়িতে ঘুরতে এসেছি। তো আমার মামার বাড়ির এখানে খুব সুন্দর একটা লোকনাথ মন্দির রয়েছে। তো আজ আমি তোমাদেরকে সেটাই দেখাবো। এখন আমি মামার স্কুটি করে মন্দিরে যাব। আমি মন্দিরের প্রধান গেটের সামনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী মন্দির। মন্দিরে ঢুকতেই দেখতে পাচ্ছি এখানে একটি বটগাছ রয়েছে, গাছের চারদিকটি বাঁধানো রয়েছে বসার জন্য। মন্দিরে ঢুকতেই রাস্তার পাশে বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে, এই ফুল গাছগুলি এখানকার শোভা বাড়িয়ে তুলেছে। তো ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। গোটা মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে জায়গাটা খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। দেখো, আমি তোমাদেরকে গোটা মন্দিরের চূড়ো থেকে দেখাচ্ছি। এখন আমি মন্দিরে প্রবেশ করব। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে মন্দিরের দরজায় তালা দেওয়া রয়েছে। এখানে সন্ধ্যা এবং সকালবেলায় পুজো হয় আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয়। আমি তোমাদেরকে দরজার বাইরে থেকে লোকনাথ ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যখন বাৎসরিক লোকনাথ পুজো করা হয় তখন প্রচুর ভক্তের সমাগম ঘটে এবং সব ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। প্রতি বছর এখানে 15ই ফেব্রুয়ারি লোকনাথ পুজো করা হয়। ঠাকুরকে পুজো দিয়ে কি সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে লোকনাথ ঠাকুরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। লোকনাথ বাবা সবার মঙ্গল করুক। মন্দিরের ভেতরে খুব সুন্দর একটা ঝাড়বাতি রাখা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ লোকনাথ ঠাকুরের মন্দিরের পাশে একটি খুব সুন্দর শিবলিঙ্গ রাখা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যজ্ঞকুণ্ড রয়েছে। এখানে যখন বড় করে লোকনাথ পুজো হয় তখন এখানে বড় করে যজ্ঞ করা হয়। বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে, এই গাছগুলোই এই জায়গাটিকে আরো সুন্দর করে তুলেছে। দেখতে পাচ্ছ এখানে জায়গাটা খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। এই বড় জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে পুজোর সময় কীর্তন হয়। এখানে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি রাখা রয়েছে, এখানে বড় করে বিশ্বকর্মা পুজো হয়। এখানে যখন বাৎসরিক পুজো হয় তখন খুব ভিড় হয়। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর হ্যাঁ, শেয়ার করে দিও। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই।